তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গতকাল রাত থেকে শনিবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোড়াঝাড় এলাকা। যেমনটা অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বিরুদ্ধে, যেমনটা অভিযোগ উঠছে এই এলাকার বাসিন্দারা, তারা বলছে যে জমি রাজু মণ্ডল জোরপূর্বক দখল করছে। এর পাশাপাশি মহিলাদের কিন্তু হুমকি দিত এই রাজু মণ্ডল। এমনকি গতকাল রাতে রাজু মণ্ডলের লোকজন এসে এই স্থানীয় এলাকার এই যে দোকান, এই দোকানের সামনে এই মুহূর্তে আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি, এই দোকান কিন্তু গতকাল রাত্রে ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। একেবারে সরাসরি তুলে ধরবো সেই চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে রাজু মণ্ডলের লোক এসে এই দোকান কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে একেবারে তছনছ করে দিয়েছে। একেবারে সরাসরি তুলে ধরবো সেই চিত্র। প্লাস্টিকের কিন্তু একেবারে অবশিষ্টাংশ কিছু কিন্তু নেই বলা চলে। এই মুহূর্তে কিন্তু এই দোকানের একেবারে কিন্তু কালো ধোঁয়ায় একেবারে ঢেকে গিয়েছে। যেমনটা সকাল থেকে কিন্তু উত্তপ্ত একেবারে থমথমে হয়ে রয়েছে এই পোড়াঝাড় এলাকা। স্থানীয় মানুষ তারা কি বলছে চলুন কথা বলবো তাদের সঙ্গে সরাসরি। গতকালকে রাতের ঘটনায় এই যে দোকান এসে পুড়িয়ে ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন, কি হয়েছে? ঘটনার সূত্রপাত কি? ঘটনার সূত্রপাত হলো সাইড নিয়ে, বালিপাথরের সাইড নিয়ে। তো বালিপাথরের সাইড নিয়ে ওখানে গন্ডগোলকে হাতাহাতি হয়। তো ওখানে হাতাহাতি করে পুলিশ আসার পরে দুই পক্ষকে আলাদা করে দেয়। কিন্তু আমার পঞ্চায়েতের কাছে এটাই ক্ষোভ যে আমার দোকান বালিপাথরের সাথে আমার দোকান কি করলো, আমার দোকান এভাবে কেন ধ্বংস করলো। ও সিন্ডিকেট এভাবে তৈরি করতে যাচ্ছে, মানুষকে এতটাই আতঙ্ক করতে যাচ্ছে যে মানুষ কিছু করে খেতে পারবে না। কি করে খাবে মানুষ তাহলে? ও কি এত ক্ষমতায়, এতটা প্রভাবশালী, এতটা ইস্যু হতে যাচ্ছে, মানুষকে কিছু করে খেতে দেবে না? আমরা তাহলে গরিব মানুষ কি করে খাবো বলেন? আমি এটা বিচার চাই, প্রশাসনের কাছে। অভিযোগ রয়েছে জমি মাফিয়া থেকে শুরু করে ও সিন্ডিকেট, এমন একটা সিন্ডিকেট তৈরি করেছে। জমি মাফিয়া, তিস্তা প্রজেক্টে সরকারি জমিন, বালিপাথরের মাফিয়া, কারো জমিন ডোনেশনের জন্য কেউ যদি নতুন বাড়ি করতে আসতেছে তার কাছে জমি নেওয়া, ডোনেশন নেওয়া হচ্ছে। কেউ যদি জমি রেজিস্ট্রি জমি, রেকর্ড জমি কিনতেছে তারও কাছে ডোনেশন নেওয়া হচ্ছে। এই সমস্ত কমিশন নিয়ে একটা দল সৃষ্টি করে সিন্ডিকেট তৈরি করে এইভাবে ও রাত চালাচ্ছে পোড়াঝাড়ে। আমারই দোকান। একেবারে আমরা কিন্তু কথা বললাম এই দোকানের মালিকের সঙ্গে। এই দোকানে কিন্তু কিছুই অবশিষ্টাংশ আর কিন্তু কিছুই বেঁচে নেই। সরাসরি সেই চিত্রই তুলে ধরছে আপনাদের সামনে। একেবারে তৃণমূলের দাদাগিরি, কিন্তু তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের দাদাগিরি কিন্তু একেবারে খোদ প্রকাশ্যে। এই যে তালা ভেঙে পর্যন্ত দেওয়া হয়েছে, এর পাশাপাশি কিন্তু এইখানে কিন্তু মেডিকেল শপ রয়েছে, এই মেডিকেল শপেও কিন্তু আঁচ পড়েছে। দোকান মালিক তিনি কিন্তু ক্ষতিপূরণের দাবি জানালেন। একেবারে সরাসরি জজবাত 24 বাংলার পর্দায় তিনি কিন্তু সরাসরি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আমি আরো কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সঙ্গে, তারা কতটা আতঙ্কিত হয়ে রয়েছে। ঠিকই ঘটনা ছিল, কতটা আতঙ্কিত আপনারা? আমরা এখন অনেক আতঙ্কে আছি। একজন পঞ্চায়েত হয়ে যে এরকম কাজ করবে আমরা ভাবতে পারিনি। তো এখন খুবই আতঙ্কে আছি, কারণ জানি না এরপরে ওরা কি করবে। আমাদেরকে কালকে ওরা রাতে আমাদেরকে ধমকি দিচ্ছে যে ওপেন আমাদেরকে মার্ডার করবে। সেজন্য আমরা এখন অনেক আতঙ্কে আছি। তার জন্য আমরা রাজু মণ্ডলের অনেক শাস্তি চাই, ওর সাথে যারা জড়িত আছে তাদেরও শাস্তি চাই। রাজু মণ্ডলের বিরুদ্ধে কি অভিযোগ হয়েছে? রাজু মণ্ডলে এই যে কালকে রাতে ঘটনাটা ঘটেছিল, একটু ঝামেলা হয়েছিল, মিটমাট হয়ে গেছিল। তারপরে পুলিশ আসছিল, পুলিশ আসার পরে সবাই ঘরে ঢুকে গেছিলাম, কিন্তু তারপরে এসে ওরা আমাদের দোকান ভাঙচুর করে, ওখানে আগুন লাগায়। ওটা হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারিনি, তখন যখন ফায়ার ব্রিগেড আসছে, পুলিশ আমাদের ওখানে গেছে পুলিশের সাথে। তারপরে আমরা এখানে এসে দেখি যে আমাদের দোকানে আগুন লাগানো হয়েছে। তো এটা দেখে আমরা অনেক আতঙ্কে আছি। তো আমরা একটাই চাইবো যে রাজু মণ্ডল যে পদে আছে সেখান থেকে বহিষ্কার করা হোক, ওর শাস্তি চাই, ওর সাথে যারা জড়িত আছে তাদেরও শাস্তি চাই, তারা যেন ছাড়া না পায়। আপনার নাম? আমার নাম অঞ্জলি রায়। এরা তো বলছে যে তুমি নাকি সিন্ডিকেটের কারবার করো। না, আমি সিন্ডিকেটের কারবার কি করে করবো? আমি একজন পঞ্চায়েত মেম্বার, সিন্ডিকেটের কারবার করবো? জোরে বলো। আমি একজন পঞ্চায়েত মেম্বার, আমি কি করে সিন্ডিকেটের কাজ করতে পারি? কারা মারলো? যারা, তারা সম্পূর্ণ সব বিজেপি করে। ওরা বিজেপি করে? সব বিজেপি করে। কি হয়েছিল? একজন এক গাড়ি বালু ফেলতে গেছে,
তো সেখানে ওকে বাধা দিয়েছে। বাধা দেওয়া যাওয়ার পরে আমাকে ডাকলো, আমি গেলাম ওখানে, আমি দেখতেছিলাম, জাস্ট আমি দেখতেছিলাম। তো দেখতে দেখতে আমাকে আইসে অকথ্য বাজারে ভালার পঞ্চায়েত, ঢোকাচোরা পঞ্চায়েত এখনই মারবো। আমি শুধু বললাম, ভাই গালাগালি কেন করছিস? আমরা তো ঝগড়া করতে আসিনি। বাস একটু কথা বলতে বলতে একেবারে সবাই মিলে লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে যে কোবাইছে সঞ্জয়কে, বেদরোগ মাইক ঠোর দিয়ে আমার হাতে দেখেন একটা আংটি ছিল, এখানে সোনার গলার একটা চেন ছিল, মোবাইলটা নাই। এখানে আমার ফ্র্যাকচার হয়ে গেছে এখানে। এখানে যখন আমি কোনো মতে প্রাণে ওখান থেকে বেঁচে আসি। মেডিকেলে কখন এলেন? মেডিকেলে আসছি তখন কটা হবে, 9:30 9টা এরকম হবে। সকাল না না, রাত? রাত। তো দোকানটা কারা পুরালো? এটা তো আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি, এখন ওটা তো আমি বলতে পারবো না। আমি আরো কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সঙ্গে। দিদি, কতটা আতঙ্ক ছড়িয়েছে? অনেকটা। কি বলবেন, এই যে গতকাল রাতে হামলা চালানো হলো দোকানে, কি অভিযোগ আপনাদের? অভিযোগ পঞ্চায়েত হয়ে কি এরকম কাজ করে? মানুষের পেটে কি লাথি মারে? আমার জামাই হয়, ওনার একটা বউ অসুস্থ, ছেলে পড়াশোনা করে দোকানের উপর দিয়ে চলে। আজকে যে দোকানটা এরকম অবস্থায়, কি করে চলবে? দোকানটা করে খায়, গাড়ি আছে, গাড়িও তো চলতে দিচ্ছে না রাজু মণ্ডল। যেমনটা কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন যে এই যে রাজু মণ্ডল তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ, জমি সিন্ডিকেটের অভিযোগ কিন্তু রয়েছে এই রাজু মণ্ডলের বিরুদ্ধে। এমনকি আজকে সকালেও কিন্তু এই এলাকা একেবারে থমথমে হয়ে রয়েছে। যেমনটা মহিলারা জানাচ্ছে যে গরিবের পেটে লাথি মারা হয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য হয়ে এমন কাজ কি করা যায়, এই প্রশ্ন কিন্তু তুলছেন সাধারণ মহিলারা। শিলিগুড়ি থেকে ক্যামেরায় ছোটনের সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।